আচ্ছা, আপনারা কি অ্যাড অন রিলস পেতে চান? আজকের এই ভিডিওটা কমপ্লিটলি দেখলে অ্যাড অন রিলস আপনি কীভাবে দ্রুত পাবেন সেটা কিন্তু আপনি বুঝে যাবেন, এবং কি সেটা কিন্তু আপনি নিজে থেকেই করতে পারবেন, যে কাজটা করলে আপনার অ্যাড অন রিলস আপনাকে দ্রুত দেওয়া হবে। আমি মোবাইল স্ক্রিনে চলে যেতে চাচ্ছি, আপনাদেরকে কিছু বিষয় দেখাবো যে কাজগুলো করলে আপনাদের অ্যাড অন রিলস খুব দ্রুত আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর এখানে একটা ফেসবুক প্রোফাইল আছে। আমি এখন সি ড্যাশবোর্ডে ক্লিক করে দিব। সি ড্যাশবোর্ডে ক্লিক করার পর অনেকেই আছি আমরা যারা রিলস ভিডিও আপলোড করে থাকি। কোন জায়গা থেকে? এখান থেকে আমি হোম পেজে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে ক্রিয়েট রিলস, এখান থেকে কিন্তু অনেকেই রিলস ভিডিওটা আপলোড করে দিই, বাট এটা কিন্তু সঠিক ওয়ে না। হ্যাঁ, এখান থেকে আপলোড করা যায়। ফেসবুক এখানে একটা অপশন রাখছে, এবং কি প্লাস আইকন থেকে এখানে একটা অপশন রাখছে, এটা ফেসবুকের ক্ষেত্রে। বাট আপনাকে বেছে নিতে হবে যে অপশনগুলো থেকে আপনার রিলস ভিডিও আপলোড করলে বেশি ভিউজ আসবে, এবং কি যেখান থেকে আপলোড করলে আপনার অ্যাড অন রিলসটা আপনি দ্রুত পাবেন। এই বিষয়গুলো আপনাকে ফলো করতে হবে। নয়তো আপনি যদি এখান থেকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনি অ্যাড অন রিলস দ্রুত পাবেন না। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা আপনারা মোবাইল স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। আমি প্রোফাইলে ক্লিক করে দিব, তারপর সি ড্যাশবোর্ডে ক্লিক করে দিব। এখানে আসার পর এই টুলটা চলে আসবে। আমি একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন, এখানে এই যে এক্সপ্লোরের আন্ডারে যে অপশনটা আছে এখানে সি অল, এখানে ক্লিক করে দিব। এখানে আসার পর বা আপনারা সরাসরি অ্যাচিভমেন্টে চলে যেতে পারেন। দেখতে পাচ্ছেন অ্যাচিভমেন্টে আসার পর এখানে আমি অলে ক্লিক করে দিব, সি অলে। এখানে আসার পর এই বিষয়টা কিন্তু অনেকেই জানে না। এখান থেকে আপনি রিলস ভিডিও আপলোড করলে আপনার কী ফায়দা হবে, আপনার কী উপকার হবে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, এবং কি এখান থেকে ভিডিও আপলোড করলে আপনি রিলস পাবেন কিনা সেটাও আপনাদেরকে বলবো, বা কত সময় লাগতে পারে। তো দেখুন, এখানে কিন্তু এটা উইকলি একটা চ্যালেঞ্জ। আপনি যদি উইকলি 4-5টা ভিডিও বা 6টা ভিডিও, আপনি 10টা ভিডিও আপলোড করেন তাহলে আপনাকে এখান থেকে একটা করে ডায়মন্ড কিন্তু তারা দেওয়া হবে ফেসবুক টিম থেকে। হ্যাঁ, আর এখান থেকে যত বেশি আপনি ইনক্রিজ করতে পারবেন, আর্নিং করতে পারবেন, অ্যাচিভ করতে পারবেন, আপনাকে কিন্তু তত বেশি আপনার রিলসকে বেশি ইমপ্রেশন করা হবে, এবং কি আপনাকে তত দ্রুত অ্যাড অন রিলস দেওয়ার সিদ্ধান্ত তারা নেবে। কেননা আমরা সবাই জানি অ্যাড অন রিলস কিন্তু আপনারা নিজে থেকে চাইলেই কিন্তু পাবে না, যতক্ষণ পর্যন্ত ফেসবুক আপনাকে ইনভাইট না করবে। ওকে, এখন আপনার প্রথম টার্গেট হচ্ছে রিলস ভিডিও যখন আপলোড করবেন আপনি সরাসরি চলে আসবেন। এই যে এইখানে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে 1K 2K 3K। ঠিক আছে, আপনি 1K থেকে কখনো ভিডিও আপলোড করবেন না, 2K থেকে করবেন না, আপনি সরাসরি 3K থেকে, আপনি 3K থেকে এখান থেকে যখন ক্লিক করে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ রিল, এখানে ক্লিক করে যখন আপনি ভিডিওটা আপলোড করবেন তখন আপনার ভিউজ তুলনামূল্য কিন্তু অনেক বেশি আসবে। হয়তো বা প্রথম আপনি যখন 2-1টা রিলস আপলোড করবেন ভিউজ আসবে না, বাট রেগুলার যখন আপনি 7-8টা করে আপলোড করতে থাকবেন তখন কিন্তু আপনার এখান থেকে ভালো পরিমাণে একটা ভিউজ আসবে। আর এখান থেকে যখন আপনি আপলোড করবেন, এগুলো দেওয়ার কারণ একটাই, যে ফেসবুক টিম থেকে বুঝতে চাচ্ছে যে রিলস নিয়ে কারা সিরিয়াস। যারা সিরিয়াস আছে তারাই কিন্তু এখানে এসে ভিডিও আপলোড করে, নয়তো আলসামি যারা করে তারা কিন্তু ওইখান থেকে হোম পেজ থেকে কিন্তু তারা ক্রিয়েট রিলে ক্লিক করে কিন্তু ওইখান থেকে রিলস ভিডিও আপলোড করে দেয়। বাট আপনি একটু কষ্ট করে যদি সি ড্যাশবোর্ডে এসে এখানে যদি এই টুলগুলো থেকে আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিউজও বেশি আসবে, এবং কি ফেসবুক টিমের কাছে পজিটিভ একটা সিগন্যাল যাবে যে না, এই ব্যক্তিটা, এই কন্টেন্ট ক্রিয়েটরটা রিলস নিয়ে সবথেকে বেশি সিরিয়াস। আর যখন আপনি এগুলো অ্যাচিভমেন্ট করবেন, যখন এগুলো আপনি রিসিভ করবেন তখন কিন্তু ফেসবুক টিম বুঝে যাবে যে না, এই কন্টেন্ট ক্রিয়েটরকে অ্যাড অন রিলস দেওয়াটা খুবই জরুরি। কেননা ও নিজে থেকে চাচ্ছে যে অ্যাড অন রিলস আমরা পাই, যার কারণে কিন্তু এগুলো কষ্ট করে ভিডিও আপলোড করে তারা এগুলো অ্যাচিভমেন্ট করছে। যখন আপনি এখান থেকে সরাসরি 3K থেকে আপনি ক্লিক করে আপনি ভিডিওটা আপলোড করবেন তখন আপনার অটোমেটিক্যালি ফেসবুক টিম থেকে বলা হয়েছে যে এখান থেকে আপনি 3Kতে ক্লিক করে যখন আপনি ভিডিও আপলোড করবেন অটোমেটিক্যালি আপনাকে 3K রিচ কিন্তু এখান থেকে দেওয়া হবে, আপনার ফলোয়ার্স থাকুক আর না থাকুক। ঠিক আছে, তো রিচ পাওয়ার জন্য অন্তত আপনি এখান থেকে ভিডিও আপলোড করতে হবে। অ্যাড অন রিলস যদি আপনি দ্রুত পেতে চান তাহলে আপনাকে এই অপশনগুলো অবশ্যই ব্যবহার করতে হবে। এখান থেকে যদি আপনি রিলস ভিডিও আপলোড করেন খুব দ্রুত আপনি অ্যাড অন রিলস পেয়ে যাবেন। যারা বাইরে থেকে ভিডিও আপলোড করেন ওই হোম পেজ থেকে, তাদের ক্ষেত্রে কোনো কাজে আসবে না ভাই। এগুলো হচ্ছে ফেসবুকের একটা রুলস, এবং কি এগুলো হচ্ছে তাদের একটা পলিসি। এখান থেকে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে তাদের কাছে প্রতিনিয়ত পজিটিভ সিগন্যাল যাবে। আমি আপনাদেরকে রিকমেন্ড করব এখানে 1K 2Kতে ক্লিক না করে আপনি 3K থেকে যখন ভিডিও আপলোড করবেন প্রতিনিয়ত 3-4টা করে, তখন কিন্তু আপনার ভিউজও অনেক বেশি আসবে, আপনি মনিটাইজেশনটা কিন্তু খুব দ্রুত পাবেন। এবং অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমার 1 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে গেছে, এবং কি একটা ভিডিওতে আমার 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউজ আসতেছে, কিন্তু আমাকে অ্যাড অন রিলস কেন দিচ্ছে না? ভাই, ভিউজ আসলেই কিন্তু হবে না। ফেসবুক টিম নিজে থেকেই বলছে যে যতক্ষণ পর্যন্ত আপনাকে রিলস যে মনিটাইজেশনটা আছে অ্যাড অন রিলস,
সেখানে আপনাকে যতক্ষণ পর্যন্ত ইনভাইট না করবে ততক্ষণ পর্যন্ত আপনি মনিটাইজেশন পাবেন না। অর্থাৎ আপনার যত ভিডিওই ভাইরাল হোক, ফেসবুক যতক্ষণ পর্যন্ত না চাইবে আপনি অ্যাড অন রিলস কখনো পাবেন। আর ফেসবুক তখনই চাইবে যখন বুঝবে যে আপনি রিলস নিয়ে সিরিয়াস। আর সিরিয়াস প্রমাণ করতে হলে অবশ্যই আপনাকে এখান থেকেই ভিডিও আপলোড করতে হবে, এই টুলগুলোকে ব্যবহার করতে হবে। এগুলো কিন্তু তারা অযথা দেয় নাই, অবশ্যই বুঝতে পারতেছেন, যেহেতু ফেসবুকের আপডেট এগুলো। আমি রিকোয়েস্ট করবো এখান থেকে আপনারা ভিডিও আপলোড করবেন, তাহলে ভালো একটা ফলাফল পাবেন এবং কি অ্যাড অন রিলস মনিটাইজেশনটা পেয়ে যাবেন। এই ছিল আপনাদের জন্য একটা আপডেট, এবং কি অনেকে এই বিষয়গুলো জানার নতুন যারা আছেন তাদের জন্য আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।